জেগে জেগে দেখা এক স্বপ্ন পূরণ হলো। সত্যি খুশিতেও চোখের জল চলে আসে। ফাইনালি টিভি আমার বাড়িতে। অনেকদিন আগে থেকে ভাবতাম যে আমাদের ঘরে অনেক বড় টিভি আনবো। সত্যি বড় টিভির আমার একটা সত্যি স্বপ্ন ছিল, পূরণ হলো অবশেষে। আমার গোবিন্দকে অনেক অনেক ধন্যবাদ। সবুরের ফল না মিঠা হয়। প্রতিবাদ করলে অনেক সময় অনেক কিছু পাওয়ার পরেও না মানে কোথাও যেন একটা কষ্টটা থেকেই যায়। কিন্তু প্রতিবাদ না করে নীরবতার পরে যে নীরব থাকার পরে যে ফল পাওয়া যায় তার অনুভবটা অদ্ভুত অনুভব, অমৃতর সমান। যাই হোক, আমার গোবিন্দকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার হাজব্যান্ডকেও অনেক অনেক ধন্যবাদ। হাজব্যান্ড বাড়িতে নেই, তার অনুপস্থিতিতে টিভিটা বাড়িতে নিয়ে আসলাম। অবশ্যই আনন্দ একটু অসম্পূর্ণ রয়ে গেল। তবুও হাজব্যান্ডকে অনেক অনেক ভালোবাসা, মন থেকে অনেক শ্রদ্ধা যে সে আমার একটা স্বপ্ন পূরণ করেছে। রিমোটটা গোবিন্দর পায়ের কাছে রেখেছিলাম। বিশ্বাস করো, রিমোটটা হাতে পেয়ে আমি চোখের জল আর রাখতে পারিনি। মানে অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিল আমার। অ্যাকচুয়ালি সত্যি সবুরের ফল মিষ্টি হয়, সহ্য করলে পরে একদিন যখন ফল ঈশ্বর দেয়, সহ্য করার ফল, ধৈর্যের ফল ঈশ্বর অবশ্যই দেয়। এটা মনে রেখো, ধৈর্য রেখো, শান্ত থেকো। নীরবের প্রতিদান ঈশ্বর অবশ্যই তোমাকে দেবে, যেটা আমাকে আজকে দিয়েছে। যাই হোক, আমি ভেবেছিলাম আমার পাপা রিমোটের ব্যাটারি বোধহয় সেট করতে পারে না, কিন্তু আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। কিন্তু ও জানে কীভাবে রিমোটের ব্যাটারি সেট করতে হয়। আমি ভীষণ খুশিও হয়েছিলাম, মানে সমস্ত খুশি ছিল একসঙ্গে। ফাইনালি আমি রিমোটটা দিয়ে টিভিটা অন করলাম। ভীষণ খুশি লাগছিল। খুশির প্রকাশটা কীভাবে করব, বেবিকে কোলে নিতে পারছিলাম না, কারণ আমি এখনও কোলে নিতে পারি না, কারণ 4 মাস হয়েছে আমার অপারেশন হয়েছে। তো খুশিটা আমি এভাবেই প্রকাশ করলাম। তোমাদের ভালোবাসা আমার সঙ্গে আছে দেখেই আমার এই খুশিটা আমি তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারলাম। বন্ধুরা, ভালোবেসে সঙ্গে থেকেও, আশা করছি ভালো লেগে।